একদিন ভোরবেলা গ্রামের মসজিদের ইমাম সাহেব ফজরের নামাজের পর গাছের নিচে বসে কোরআন তিলাওয়াত করছিলেন। হঠাৎ করেই তিনি একটি মিষ্টি কণ্ঠস্বর শুনতে পেলেন, যেন কোনো শিশু কেঁদে উঠেছে। আশ্চর্য হয়ে তিনি চারদিকে তাকালেন, কিন্তু কাউকে দেখতে পেলেন না। তিনি ধীরে ধীরে গাছের গোড়ার কাছে গেলেন। সেখানে যা দেখলেন তাতে তিনি হতবাক। গাছের শেকড়ের ফাঁক থেকে একটি ফুটফুটে শিশু বেরিয়ে এসেছে, যেন আল্লাহর এক মহিমান্বিত কুদরতি নিদর্শন। শিশুটির গায়ের রং ছিল দুধের মতো ধবধবে সাদা, চোখ দুটি ছিল মুক্তার মতো উজ্জ্বল। সে হাসছিল, যেন জান্নাতের কোনো ফেরেশতা নেমে এসেছে। খবরটা মুহূর্তেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। সবাই ছুটে এল। গ্রামের বৃদ্ধরা বলল, এটা নিশ্চয়ই আল্লাহর কুদরতের চিহ্ন। এই শিশু আমাদের জন্য রহমত হয়ে এসেছে গি। কিন্তু একটা প্রশ্ন সবার মনে ঘুরপাক খাচ্ছিল, এই শিশু কোথা থেকে এলো? কেউ কি তাকে এখানে রেখে গেছে, নাকি এটা সত্যিই অলৌকিক কোনো ঘটনা? গ্রামের সবচেয়ে জ্ঞানী বুড়ো হযরত আলী সাহেব বললেন, আল্লাহ যখন কিছু সৃষ্টি করতে চান